হুজুরে কেমনে জানে 17 কোটিতে গাছের লড়া ধরে যেভাবে লাড়া খাওয়াবো, চিনি ছাড়া দে লাড়া, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই হুজুরে কেমনে জানে? এই হুজুর সামান্য হুজুর ন, তিনি আরিফ বিল্লাহ। আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আফা থামছি নি এখন মানো, ঠিক দিল্লি গিয়ে পড়ি 6টা 35 মিনিটে সাউয়ের পানি খায়, কিন্তু গোস্ত রান্ধি রেখছে সকাল 8টা বাজে। ফেরেশতারা গণভবনে রসিগর খান্দায় গোস্ত রাঁধছে এ বুড়ি চিকেন ফ্রাই, ফেরেশতারা টপ করে প্যাকেট করে এলেছে, সিল মারি দিছে কবি নজরুল সরকারি কলেজের হোলা হিগে খাইব। খানা মেয়েতে সিল মারছে হাতের রিজিকো, এবার হোলা খায় দে খায় আফা সিটু হুতি হুতি খা হুয়া দোয়াত করি খা। খানারও একটা মোশান্তি ভাইব আছে, হাতের খানার মোশান্তি 6 মোশান্তি 6 হাতে খানার মধ্যে সিল আছে। তো আমি আফসারি ইচ্ছে করলে 1 লোকমা বেশি খেতে পারবো না। কতটুকু খাবো? গোস্তের কোন অংশটা বসুরহাট বাজার থেকে আনবার সময় ওই গরুর গোস্তের হিয়ানে সিল মারা আছে, এই অংশটা আফসারি খাইবে। আল্লাহু আকবার। হুজুরে কেন গো জানে মাগো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওনারে আল্লাহ না মারি গিরব। উনি থাকলে তখন এইটা যখন এই হয়েছে বাংলাদেশের 40 কোটি মানুষ ওনারে করতে আন্না মাথা তোড়েন, খান্দির মাধ্যমে হতেন বইয়ের আন্নারে মাথা লইলে আরে। আর বাংলাদেশে এমন কোনো ভূখণ্ড নাই যে ওনার জানাজা হবে। একটা ভূখণ্ড দেখাও, আজারি সাহেবের জায়গা যদি 50টা প্যান্ডেল করিও ডিসপ্লে দিও তো এ করতে পারে না। এবার আজারি সাহেবের ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দেখাও 5 আগস্টের ফল বাংলাদেশের কোথায় মাহফিল করতো কহ, মানুষ পদদলিত হয়ে মরতো, তো জানাজা কোনা দিত, কোন ডিস্ট্রিক্টে কোনা দিত দেখা। বাংলাদেশে এমন জায়গা আছে? এ আল্লাহ আল্লাহ কো হ্যালো সাইদি সাহেব আসো আসো আই লাভ ইউ। আর কত কষ্ট করবে ফ্লোরে, আর কত শুইবে, হাত দিবে তা উদে মিশে বেঁচেছে জিন্দিগি। আসো তোমার এতেকালে আমি বাংলাদেশকে লড়া খাবো। 8টা 45 মিনিট ইঞ্জেকশন দিবে তোমাকে। আমি 8টা 45 মিনিটে বাংলাদেশে ভূমিকম্প দিব। আসো আই লাভ ইউ দিছে। যে কারণে ভূমিকম্প হয়, আরশো আজিম লড়ে, এটা একটা কারণ। মুহাক্কিক আলেমদের এতেকালে জমিন কেঁপে ওঠে। একটা লোকের তাদের ভিতরে অনুশোচনা আসেনি, তারা মনে করে আমরা গল্প কই। আয়নাগরের মানুষটির এই শাস্তি দিল, আর ফোলারা এখনো লেখে আয়নাগর বানাইতে ইউনুস কাকুর 6 মাস লাগছে। দেখছেন নি কথা, তাদের দিল মরে গেছে। তো গরু যদি বুঝতো রশি লেখতো নি, হ্যাঁ গরু বুঝলে রশি লেখতো না। এদের কলব আল্লাহ মেরে ফেলছে, এরা জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। আমরা শুধু দোয়া করি তাদের জন্য ইমানি দায়িত্ব পালন করি। এরা মানুষের কাতারে নাই, তো তাদের দিকে চাই। একটা লোকের ভিতরে অনুশোচনা নাই, খেয়াল করছেন? একটা লোকের ভিতরে মানে হাতে যা করছে হাতের নেত্রী বালাই করছে, খেয়াল করেছি। তাদের একটা লোকের ভিতরে আল্লাহর প্রতি যে একটা ভয়, আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও। এদিন ফফি যেভাবে কানলো, দেখ আল্লাহ কারে ক্ষমা করে চিত্রনায়িকা ফফি নায়িকা বলে আমার আম্মা তো ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাতে পারতো, আমাকে ইঞ্জিনিয়ার বানাতে পারতো, কিন্তু নায়িকা হওয়া ক্রেডিট না। এই যে তার দিলের ভিতরে পড়ন্ত বিকেলে এখন মিস কল এসে গেছে। ফফি তুমি যা করেছো, নিজের কলবকে সে মহাসাবা করতেছে, মোদারাবা করতেছে। ফফি তুমি যা করেছো ইয়াং বয়সে ঠিক করো না, কামাই করে কাকে খাওয়াইছো, কি ব্যবসা করেছো। এখন সে বলতেছে, বুঝতেছে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। করে কি না আল্লাহ মাফ? তাদের দলের একটা লোকের দেখা হেতে ভুল করছি আল্লাহর কাছে, এখনো জাতির কাছে তো ভুলের কথা হেতে ফারনাদের কারে মারি কারে খাইব। কোন সাহসে বেটা ফেসবুকে লেখস, কোন সাহসে কমেন্টস করস আমাদেরকে? আমরা তো 16 বছরে ফলাই লাইক কমেন্টস তো দূরের কথা, ছাত্ররা লাইক দিল তাদেরকে ধরে বাঁধি ফিরে। তো কোন সাহসে কমেন্টস করস? এখন গ্রুপ খুলছ বেটা, তোর বিবেক থাকা দরকার। তোর বিবেকে কুত্তা মুচ্ছে বেটা, তুই মানুষের জাতের ভিতরে নাই বেটা। তোরা যে মা বাপের জন্ম দিছে থুক তোর মা বাপের বেটা। আবু জাহেল কত বড় বেয়াদব, তারা যখন জব করে বদর যুদ্ধে ফাঁড়া কয় ইয়েন্দি করো ইয়েন্দি,
ও কেন? কোন কল্লাটা কত বড় থাক। কত বেয়াদফের বেয়াদফ এই ফল্লারে কোন মা ভাবে জন্ম দিয়েছে এতে রে। সোরের মার বড় গল্লা এখনো কয় আর কি অপরাধ তোর? কি অপরাধ? তুই আমাদের 40 কোটি মানুষের রিজিক 100 বছরের রিজিক নিয়ে গেছস। 100 বছর চালাইলেও দেশটা আগের মতো আর আসবে না। আমাদেরকে খুন করে দিছে সে, এখনো বই দিতে পারতেছে না কেন? এই যে দেখি একদিনের কাজ, বইগুলো সংস্কার করে দিয়ে প্লেট বসাইবে, কম্পিউটার করবে, সময় লাগে তো। এখনো আমরা বই পাই না। এই মেয়েটা আমাদের যে ক্ষতি করছে। তোমার বাপের জীবনে একটা প্রাইমারি স্কুল দিছে, ইউনিভার্সিটি তোমার আব্বার নামে, আর এই সমস্ত নামকরণের দরকার নাই। জেলার নামে ওই যাক, ঠিক কিনা? সেটারই আমরা সব বুঝি। যে ফলাটার কবিতাটা জাতীয় সঙ্গীত দিছে শুধু নওগাঁতে, এই জমিদারিতে একখান প্রাইমারি স্কুল আছে 8 পর্যন্ত শেষে করছে। যেই ছেলেটা আমাদের জন্য কিছুই করল না, কুটিবাড়ি কুষ্টিয়া থেকে চাঁদা নিয়ে এই হয়েছে রবি ঠাকুর। আর আমাদেরকে কয় 1921 সালে সে মিছিলের নেতৃত্ব দিকে স্বর্গাতের দেশের জন্য কিসের ইউনিভার্সিটি? আমরা হাতের প্রতিষ্ঠানে কই আমার সোনার বাংলা, আমি তোমারে ভালোবাসি। কায়ে ছাড়া আরো কত সুন্দর সুন্দর গান আছে না? আর সোনার বাংলা নেই, সোনার বাংলাতে শোনা হান্দাছে গালি, আরো কত সোনা আছে। সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় সে কাঠি, আরো কত কথা আছে না? দ্বিজেন্দ্রলালের কবিতাটাও সুন্দর, সুন্দর দিও আসস দিয়ে কোনটা বুঝি আসস। হ্যাঁ, প্রশ্ন কইম ওয়াজ আগে শেষ হোক। এবার হুজুর গেলে কি কয়? রাজা, আমরা ঢাকা মেডিকেল থেকে আলট্রাসোনোগ্রাফি করছি, এক্সরে করছি, আপনার ভিতরে সমস্যা। দেখছেন হুজুরের ভিতরে কি জ্ঞান আল্লাহ দিছে? লিল্লাহি তাকবীর কও। আমরা সব এলেম সারি না, সাইলে আঙ্গ কল্লা থাকতো না। কারণ তো সুযোগ আছে, আল্লাহ হাকে হাকে দি। মালিকের তো আগেও ছিল, এখানে আগে সাইলে আরো জয় বাংলা করে দিত। তো বলে হুজুর অন কন কা সুযোগের সদ্ব্যবহার নো। আমি দুইও দলকে বাঁচাতে চাচ্ছি, আমার দুইও দল কোরআনের খাদেম হয়ে যায়। তাদেরকে ছাড়া জান্নাতে গেলে মজা হবে? সবাই আমাদের লোক, সকল ধর্মের লোকগুলো আমাদের। আমরা পথ পানে চেয়ে আছি তাদের দিকে, 900 কোটি মানুষের দিকে। কোন দিন তারা ইসলাম কবুল করবে? আল্লাহ সকল অমুসলিমকে তুমি কবুল করো। আমাদের তো জান্নাত বিশাল বড়, আমরা সব ভাইকে নিয়ে যাব, সব বোনকে নিয়ে যাব। এরা মনে করতেছে আমরা ওদেরকে টিপ্পনি কাটতেছি, ক্রিটিসাইজ করিয়ে না, তোমাদের আমলের ডিসকাস করতেছি, ক্রিটিসাইজের উদ্দেশ্যে বলছি না রে ভাই। এবার রাজা লড়িছড়ি বইছে। ও কেন হঠাৎ প্রশ্ন? কয় আপনার হচ্ছে মনে কোনো বদখেয়াল আছে? হ্যাঁ, তোমরা ঠিক জায়গায় ধরছ। আমি চিন্তা করছি আমার ছেলেকে যেহেতু ইয়েসেফের ইহুদিরা মারছে, পুরা মানে ইয়েসেফ মদিনা উড়াই এলাম, জ্বালাই এলাম, মদিনাতে কুট্তর থাকতাম দিতাম না। তখন এই 4 জন আলেমে বলে ইহুদি জাহাবানা, জানেন নিও জাহাবানা ইয়াসরিব কার জায়গা হয়, আখিরি জামানার নবীর হিজরতের স্থান এই সোনার মদিনা। এটা ইয়াসেফ থাকতো না, নাম পাল্টি যাইব, গণভবনের নাম পাল্টি যাইব, সব জায়গার নামও পাল্টি যায়। এই জায়গার নাম হবে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই জায়গার হলে হাজলামি করিয়েন না, নিয়ত পাল্টান, ইনশাল্লাহ না ভালো হয়ে যাবে। হানি হড়া আডা দিয়ে রাজাকে তোমরা কওনি? হ্যাঁ কই। ঠিক আছে, আমি তওবা করলাম, মদিনা ধ্বংস করব না। এবার রাজা সুস্থ হয়ে যায়, পুরা সেনাবাহিনীতে প্রাণচঞ্চল্য আসলো। কিরে রাজারা তো হুজুরি গারানা বালা করিয়ে লাইল। মেজর জিয়া হুজুরদেরকে চিনছে, যত রাজা বাদশাহ আলেমদেরকে সম্মান দিছে, তত রাজা বাদশাহকে আল্লাহ সম্মানিত করছে। সরমনার হুজুর কইছে না, আপনার ফতন না করা পর্যন্ত আমি 3টাতে দিছে তারিখ, সকাল 8টাতে সরমনার দল হাজির আল্লাহর রহমতে। সরমনার হুজুর যদি এই বরিশালের মেয়র হয়, মেয়রের শেয়ারগিরিটা উজালা হইব, সরমনার হুজুরের সাইরানা ইজ্জত ব্যর্থ না। কারণ সরমানি হুজুর তাম পৃথিবীর রাজা বাদশাহ হওয়ার যোগ্যতা রাখেন।
কিনা? ওনাকে ইনসাল্ট করছে, আল্লাহ আপনাকে রাখে নাই সেই চেয়ারে। আমাদের কলিজার টুকরা একামতে দিনের অতন্দ্র প্রহরীদেরকে নির্যাতন করছেন। আল্লাহ আপনার গদিও রায়নক, গাদিও রায়নক। এবং কি আমি আল্লাহর দরবারে মেসেজ দিয়েছি, আল্লাহ যাতে আপনার কবর বাংলার জমিনে না করেন। আমিন কবে না? যে কত শত শত মানুষের কবর বাংলাদেশে কবর দিতে দেয় নাই, তার কবরটাও যাতে বাংলার জমিনে না হয়। আমিন কও। এবার রাজা খুশি হই নবিল্লাই একটা দোমালা বাড়ি করছে। কমালা সংক্ষেপ কথা। এই বাড়ির দলিল লিখে দিছে, মিন মালিক তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দলিলের মধ্যে লিখে দিছে শানবাগ, তারপরে শিলচপ্পর দিয়ে রেজিস্ট্রি করে দিছে, কেয়ারটেকার নিয়োগ দিছে। তোমার জীবদ্দশা যদি নবী আইয়ে, আমার জীবদ্দশা নবীর আমার সালাম কইও, ইয়েমেনে খবর দিও, আমি আসি নবীর সালাম করিও, নবীর কলমা পড়িও, নবীর লোকে দেখা করিও, নবীর কদম মোবারকে এই জীবন যৌবন লুটাইয়া দেব। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। এবার রাজা মরে যায়, তুব্বা রাজা। বংশ পরম্পরায় এই দলিল 360 বছর পরে আসে আবু আইয়ুব আনসারীর কাছে। নবীজি হিজরত করলেন কাফের আবু জাহল সিটিং এর নির্যাতনে। এবার কয়েকদিন ছিলেন কুবা পল্লীতে, মসজিদে কুবা, মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার আরো দক্ষিণে। এরপরে নবীজি বলছেন এভাবে তো থাকা যায় না, কেন্দ্রীয় কার্যালয় করার দরকার। আরো উত্তর দিকে আসলেন, আসিয়া এই 3 কিলোমিটার দূরে মসজিদে নববীর জায়গাতে আসলেন। আসিয়া সকল মানুষও ধরল, ও নবী আপনি আমার বাড়িতে আসবেন। মানিক ভাইয়ের ওয়াইফে বাচ্চা করে পাঠা দিছে, হুজুর যেহেতু আমার গ্রামে আছে, আমার হাজব্যান্ডের বন্ধু, তারে নিয়ে আসো। সকল মানুষের নবীর টানাটানি। চেয়ারম্যান সাহেব আমার কাছে, মদিনার প্রেসিডেন্টকে নবী আঙ্গ বাড়িতে থাকবে, বেটা তোরা কে রে লাগছে লেডা। এবার নবীজি কো আমার যে উট, আমার এই উটনি যে বাড়িতে বসবে সেখানে আমি মেহমান হয়ে যাও। এবার আরব দেশের মানুষ কি শিয়ানা দেখেন, উটটা নবী ছেড়ে দেওয়ার পরে যায় এক জায়গায় বসলো, যে জায়গায় সর্বপ্রথম বসেছে এই জায়গা হবে নবীজির রওজা থাক কবর। আবার ওটা একটু ডাইনে টার্নিং নেয়, ডাইনে নেই বামে নেয়, এভাবে চতুর্দিকে যাইয়া বসে। এই জায়গাটা হচ্ছে মসজিদের নববীর সীমানা পিলার। এরপরে উট আস্তে করে দক্ষিণ দিকে ওই দিকে চলে যায়। সব মানুষেরা উটের বুলে বেলা খামজির মধ্যে, ওড়ার মধ্যে ভালা ভালা খানা, বুট ছোলা, খেজুর গাছের ডাল ফালা যা আছে এটি ধরে ধরে গান কয়। উটেরে বুলাই বেল্লাই মানে উঠছেন। এই মহিলাকে দিকে আইয়ে, ফোলাইনের দিকে আইয়ে মদিনার নারী শিশুরা সকল মানুষ নবীজিরে মেহমান বানায় বেল্লাই। পাগলে পারা পারা রে, আল্লাহু আকবার। সব মানুষ হুজুরের ঘরে খাওয়ায় না, কিছু কিছু মানুষ হুজুরদের জন্য পাগল পারা, ওই বংশে আল্লাহ আলেম বানাইব। আফসারি যে আলেম হয়েছে এমনি হয় না, হয়তো তাদের বাড়িতে কোনো ওলামায়ে কেরামের আড্ডা ছিল।
আমি যে বলি তোরা তো আসস, আমি আল্লাহরে ফোন করছি, আল্লাহ আমার খুতবা যারা নেয় তাদের ঘরে বিশ্ববিখ্যাত আলেম বানাও, বক্তা বানাও। আমিন। আল্লাহ আমার খুতবা যারা দান করে তাদের বংশে 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, তুমি বড় একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও। আমিন। তো এবার গান গায়। ওই আরব দেশে উঠ চালাতে চালাতে গান আছে, এটার হুদি 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 ই কেউ দাদু 39 নম্বর বাপ, 49 নম্বর বাপ, তো 44টা 49টা বাপ আছে মুস্তারফে। হাদ্দা উঠকে দ্রুত হাঁকিয়ে নিয়ে চলা, ইস্তেমাল নাই আর কি, কিতাবে আছে ইস্তেমাল। কোরআন সুন্নাতে 40-41টা বাবের ইস্তেমাল আছে। গান গায়। আগে নোয়াখালী গান আসেনি, মুসাফুর ক্লোজারের নাওবাইতে গান আছে না, আসেনি? মাঝি বাইয়া যা রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আসেনি গা? স্লিপ আইসি তো, আবার স্লিপ মারো কা, যেগুন যাইবার দরকার মুতে দিচ্ছে দাও। আর বাসি মার প্রোগ্রাম আছে 10 দিন, পুরা রাত চলবে, তোরা দরকার যাগো। আয় তোর থাকতে কইছিনি, ও আজিরা আমেরিকা, কানাডা, লন্ডন যাইবো, তারা উনবো মোবাইলে ক্যামেরার ব্যাটারি চার্জ জয় বাংলা পর্যন্ত চলবে। আজকে সিঙ্গেল প্রোগ্রাম আরেক কেন ডবল করি নো, তো সিঙ্গেল আর ব্যাটারি চার্জ রয়েছে না, চার্জ নিলে বাদ যেতাম, কালকে তাই বাসিম গ্যারান্টি আসেনি। সোজা কথায় ব্যাটারি চার্জ যতক্ষণে বুকে কইব আফসারি মরসের তো হ্যাঁ হ্যাঁ চলবো। এই তো বেটা কোরআন মাহফিল কেমন পর্যন্ত চলবো, তো স্লিপ মারো কা, আমি ওড়ালে কম করছি নি, আরো স্লিপ ভরি দেয় জানা জানি না। তুমি স্লিপ ভরবার আগে ওই সামাই ফোস্টার শরীফে লেই গেলেছি 10টা 29 ওয়াজ শুরু করছি, তো আজ 4 ঘন্টা হয়েছে নি। হইসাটা কম দিই সত্যি, এতিটি আর হইসা ঘন্টা তো মিনিটে 1000 টাকা করি তো হাজিরা হালাই নি, আর কত ডাকাতি করি তো বললো আয় চাইতেছি মিনিটে 500 করি হড়ক না, তোরা চাস আরে মিনিটে 2000 করে দিতে। হ্যাঁ হ্যাঁ মিনিট আরো কম হড়ক, আল্লাহ মিনিটে আরো কম হালাও। চলবে চলবে বিদেশে বি রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে। শানবাগ রাস্তার মাথা হুদ যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ জানার আগে মার মনে দফার দফা শুরু হয়ে যাবে। বাবিরা কেউ এরকম করে কেউ বোন ভালো লাগে না গো, আর কলজানের মধ্যে কিনলে লাজো দফার দফার করে। 15 মিনিট পরে ফোন আইয়ে, আন্টি সুমন তো অ্যাক্সিডেন্ট করছে। আহা কি তারে বস। গান দেখছেন, গানের সাথে মননের সংযোগ, আর গান আল্লাহর সিটারি গান, ঠিক নেই মানিক ভাই? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা, আসেনি? বকুল ফুলে বলে সোনা দিয়া হাত বাঁধে। আমার জামাই দান বাই হরির ডাঙ্গার মাঠে লো, হরির ডাঙ্গার মাঠে সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। তারপরে কি? দানা তো নাই না, সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। আচ্ছা তারপরে কি? দানা তো নাই আছে না? আচ্ছা না, শেষ লাইনটা বাদ ভাই আর কি। তো বকুল ফুল তোর দরকার নাই, তো যুবক কুলের দরকার, ঠিক না? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা,
রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা। কি রহন কসাকা গানের কথা মালা কি? বিদেশে রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে। মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার। আমি অনেক সময় বিপদ আপদে পড়লে, মন টেনশনে থাকলে আমার মা বাসার চলিয়ে কি গো মা কিনলে আসেন করে আব্বা তোলনার কলজি হাঁড়ি যারে। পরে দেখলাম যে প্রিয় ব্যক্তি আসলে মায় কেন্দ্রে মার কলবে আল্লাহ এটি নাজিল করি এলা। দুঃখ তো কইবারও তো জায়গা নাই, সময়ও তো নাই। কজন মন কষ্ট নিয়ে না, মন আর আসেনি, কষ্ট নিতাম কম দিই। আমাদের কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবো, কোথাও আর বলবো না। আমিন। তারা গান গায়, উঠ আসো আমাদের কাছে, আসেন। উঠ আসতে করে 2 কিলোমিটার ওইদিকে চলে যায়। মক্কা মদিনা তৈয়বার সেবের সব মানুষেরা, ছেলে বুড়োরা মহিলারা, মদিনা তৈয়বার এত সুন্দর সুন্দর মহিলারা আন্ডা এক জায়গা গাঁটা যাইয়া ডুপ্লেক্স একটা বাড়িতে যাইয়া উঠ বসে যায়। বসার পর চিৎকার পড়ে যায়, বাড়িটা কার রে? ও গোপালনগরের মানুষেরা রে, এই বাড়ি কার? জনসমুদ্র থেকে মিছিল উঠলো, এই বাড়িটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে জনসমুদ্রে মিছিল দিয়া দেয়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব তোর কিসমত খুলিয়া গেছে রে, দোজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হইয়া গেছে। আবু এই আনসারীরা দিল তাহলে আনু দোতলা থেকে দলিল ঢালই এমনি আই নবীর সামনে দিছে, দাঁড়েন নবী আন্নার বাড়ি বহুত বছর আর দাদা 14 গোষ্ঠী ওরা দেন। হুজুর তো আকাশ থেকে পড়লেন, কি আর বাড়ি কই? বাড়ির নির্যাতনে তুই এলাম 15 দিন আড়ি আইলাম, মক্কাতে তো আর থাকতেও দেয় না। আমার এপারেতে একবারই, ও পারেতে আরেক বাড়ি, 2 বাড়িতে যেতে হলে চড়তে হয় যে 2 গাড়িতে। নবীজির বাড়ির শেষ নাই। এবার দলিল দেয়, দলিল একদম উলিয়ে টুলিয়ে খায় না, সিল চপ্পর ঠিক আছে। মিন মালিক ইয়েমেনের বাদশাহ দেখেন হুজুর এভাবে সিল চপ্পর মারেন না। মিন মালিক ইয়ামেনিলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, ইয়েমেনের তুব্বা প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তরা গুলশানের উত্তরা বি বলক্সের বাড়ির ফাইলপত্র বুঝি নেন। জনসমুদ্র অবাক হইয়া যায়, কিরে নবীজির এই বাড়ি আমরা তো জানলাম না। আবু আইয়ুবের কত যেটা কলি না, CSRS খতিয়ানা যেটা আফসারির বাড়ি কইলে তো তোরা তো দলিল যে বিগই। আমি জানি নবীজি তার বাড়িতে আসবেন, তুব্বা রাজার মনের আশা আল্লাহ পূরণ করবেন, এই বাড়িতেই হুজুর থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ঐতিহাসিক প্লেসগুলা, হায় হায় ওহুদের ময়দানে মনে হয় যেন একটু আগে যুদ্ধ হয়েছে। আমির হামজারে তুই ছাই আসলি না। জান্নাতুল বাকি নবীর রওজা আথারের পূর্ব দিকে অল্প একটু গেলে 10,000 সাহাবীরা শুয়ে রয়েছে তোর দিকে চাইয়া, ও তুই জিয়ারত করলি না রে। বদর প্রান্তর 140 কিলোমিটার দূর তুই যাইলি না, তুই খালি টাকা জমাছে। আম্মাজিরা টাকা জমা, ছেলে মেয়ে এখন মরে যান, আপনাকে আর জিয়ারত করার টাইম পাবে না। হজ না করি মরবেন না, সব সময় দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ আপনার জন্য খানায়ে কাবার দরজা খুলে দিবে। আয় হায় রে, কি মজার ইবাদত। আমার জহির ভাই অল্প কত জায়গা পাইছে,
আমি স্কুল হাই স্কুলের টিচার, এবার হজে যাবে করে ভাই কতক্ষণে মরিছে ঠিক নেই, ইয়াং মানুষ, আমাদের তো বয়স কম, কটাটাই বেতন পায় হাই স্কুলে চাকরি করলে, কোনো হজটা করিয়ে লাই। এগুলো মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। যাইবেনি তোরা অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন, আরো স্লিপ কভার মারছে, আমি 12টাতে শেষ করতাম, 4 ঘন্টা চালাইয়ের। আর একটা দাবি রইল অন্য কাছে, হজে গেলে ওমরা গেলে আমার সালামটা নবীরে দিবেন। বলে হুজুর আফসারি ভাইয়ের হামড়ি আইসি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম দিয়ে এমনি মুখে দিয়েন না, পুরা সালামে আপনাদের কাছে জমা আমানত রাখিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা উমারু, আসসালাম এটা দিবেন। এত কষ্ট করি অন্য করে দাওয়াত দিছি, আরও তো একটা ব্যবসা আছে না? আল্লাহ কত কাবা শরীফ ধরি দোয়া করবে, আল্লাহ আফসারি ভাইয়ের হাম হুনি মানুষ আসছিলাম আমরা, হাজার হাজার অল্প কিছু লোক আসিলাম, এই গুণদে তুমি তো আসলে কাবাতে আনবা করতে ইত্যান্ন অন ঘটনা আসলে আফসারি খেলা দিছি, অন হেমিয়া তো কবর গেছে কই নাই, আপনি হেমিয়ার মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে তোর দোয়াতে আর সামিল রাখবিনি, আর সালাম পৌঁছাবিনি। আর একটা কমন ভুল করে মানুষ, হাজির কাছে সালাম দেয়, মাসুদ ভাই হজে দিলে ইও হাজ সালামটা দিয়ে আপনার হুতকে ডাকা থায়, এবারে মিয়া স্টার লাইনও করে যান, আপনি কই না আর হুতরে 10 গা টেয়া দিয়ে, টেয়া দিছিনি, মুখে মুখে কইছে টেয়া তো দন লাগবো। নবীর সালামটা দিলে আগে সালামটা ওনারা হরি শুনাইবেন, মাসুদ বেরি আই যে হরি রান্না করে উনাই দিছি, ইও আপনার যে মদিনা তো ইবা জানে যদি মনে থাক, আসসালাম আমার নবীরে দিয়েন এমনে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। মনে থাকলে ভাই আই গরিবের সালামান কইয়েন, সুবহানাল্লাহ। এই মাসলাটা কমনই রোগ, 100% লোকে বাংলাদেশে ভুল করে, ইও আর নবী সাহাবের সালাম দিও, তো তুই সালাম দেশ তো কিতে দাও, সালাম আগে পড়ে শোনাইবেন। আমার আম্মাজিদেরকে নিবেন, আমার বোনদেরকে নিবেন, আর্থিক অবস্থা আমার কম হইলে আপনারা মহারানার টাকা দিবেন, স্বর্ণ অলঙ্কার বেশি হইলেও চাইবেন, আর হামান দরিয়ের